আমার কোনো দুঃখ নেই, যা আছে তা কেবলই ভুল। আমি দুঃখ বলতে বুঝি আমার করা যাবতীয় সব ভুল, যেই ভুলগুলো আমায় নিক্ষেপ করেছে দুঃখের ভয়ঙ্কর সমুদ্রে। কারণ জন্মানোর সময় আমি কোনো দুঃখ নিয়ে জন্মাইনি, সুতরাং দুঃখগুলো আমার কর্মফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি, মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। সকালে কিন্তু অনেক আগেই উঠে গেছি। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে অফিসেও চলে গিয়েছে, আমার খাওয়াটা এখনো হয়নি। আর এদিকে ভাবলাম আগে কাজ বাজগুলো শেষ করে নেই, শেষ করে তারপর কিন্তু খাওয়া দাওয়া করলে ওটা ভালো লাগবে। তো এদিকে কিন্তু আমি বিছানাপত্র ঝেড়ে তারপর চলে এসেছি টেবিলটা গোছাতে। আর টেবিলের উপরে যে থালবাটিগুলো আছে ওগুলো মাজার জন্য এক সাইড করে নিলাম। আর দেখতেই পেলেন চেয়ারের উপরে কাঁথা রেখেছি। আমি কিন্তু অবসর সময় পেলে আমি কাঁথাটা সেলাই করি আর কি। তো যাই হোক, এদিকে আলনাটা গুছিয়ে নিয়েছিলাম আর ভাবছিলাম যে যে কাপড়গুলো ময়লা আছে সেগুলো পরিষ্কার করে দিব। আর অবশ্য কাপড়গুলো ময়লাও হয় না, একদিন পরে সেগুলো আবার আমার ধুতে হয়। তো ওই একদিনের বেশি 2 দিন পরতে চায় না। আর ছেলে মানুষ ঘামে শরীর থাকলে কিন্তু একটু গন্ধও করে। এর জন্য কিন্তু আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধোয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি কাপড়গুলো বের করে নিয়েছি আর আলনাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি যতটুকু অগোছালো ছিল। আর এদিকে কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে ভাবলাম রুমটা আগে ঝাড়ু দিয়ে নেই। ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছি, কারণ কাপড়টা ভিজতে থাকবে আর এদিকে কিন্তু রুম টুম ঝাড়ু দিয়ে যেন আমি ধুতে পারি। কারণ সকাল সকাল কাপড় যদি রোদে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকাবে আর কি। তো এদিকে কিন্তু আমার 2টে রুম, এক রুম ঝাড়ু দিয়ে আরেক রুমে চলে এসেছি। তো ওই রুমে কিন্তু আমি রান্না বান্না করি, থাকা হয় না, আর এই রুমেই কিন্তু থাকা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভালো করে রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিন্তু আমি রুম টুম গুছিয়ে থালবাটি আমি মাজতে চলে এসেছি। সকালের কাজগুলো কিন্তু একটু করতে আলসেমই লাগে, আমার কাছে তো লাগে। তো কাজগুলা করার পর মনে হয় যে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর কি। রুম টুম গোছানো হলে, থালবাটিগুলো মাজা হলে মনে হয় যে দিনের অর্ধেক কাজ শেষ। তো যাই হোক, আমি এদিকে কিন্তু থালবাটিগুলো মেজে নিয়েছি। থালবাটিগুলো মেজে কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে নেব আর কি। সকালে এখনও খাওয়া হয়নি, আর সকালে আমি বেশিরভাগ ক্ষেত্রে খাই না কখনো। ওই খাইতে খাইতে মনে হয় 11টা 12টা বাজে বা 10টা, মানে 10টার পরে খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর আপনাদের ভাইয়াও খাইতে পারে না সকালে, ওই হালকা পাতলা একটু একটু মুখে না দিলে না হয়, ওইভাবে খাওয়া দাওয়া করে চলে যায় আর কি। তো এইদিকে কিন্তু আমি রুটি বলতে গোলা রুটি বানিয়েছিলাম, আর ডিম দিয়ে গোলা রুটি একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম, নিয়ে বানিয়ে খেয়ে নিয়েছি টমেটো সস দিয়ে। আর এদিকে কিন্তু আমার বাড়ির ভিতরে একটু জায়গা ছিল, ঘাস হয়েছিল, আমি হয়তো আগের ভিডিওতে বলেছি। তো এই জায়গাটাকে ভাবছি গাছগুলা উঠিয়ে এখানে কিছু একটা করব, যেহেতু মানে এক সাইড করে জায়গাটা কিছু একটা করলে মানে ভালোও লাগবে দেখতে, সময়ও কাটবে। তো এর জন্য ভাবলাম এই গাছগুলা সব উঠিয়ে নেই, উঠিয়ে নেওয়ার পর দেখা যাক কি করা যায়। তো বেশ ভালো জায়গা কিন্তু এখানে। আর এই সাইডে কিন্তু একটা পেয়ারা গাছও আছে, পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়। আমি যখন নতুন বাসায় উঠি এসে দেখি পুরা বাড়ির ভিতরে পেয়ারা ভর্তি আছে, ভর্তি হয়ে আছে বলতে পড়ে আছে, পেকে পড়ে আছে, খাওয়ার লোক নেই এরকম। কাপড়গুলো আমি রোদে দিয়ে দিচ্ছি, সব কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল কাপড়গুলো রোদে দিতে আর কি। তো জানি না আজও শুকাবে কিনা। তো না শুকালেও পরের দিন সকালে দিলে কিন্তু আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যায় আর কি। আর রাতের বেলা একটু ফ্যান ছেড়ে রাখলে শুকায় যায়। তো ওইদিকে কিন্তু আমি কাপড়গুলো রোদে দিয়ে এদিকে চলে এসেছি। দুপুরের কি রান্না করব ওগুলো একটু ভিজিয়ে রাখি। তো এদিকে ভাবলাম একটু মুরগি রান্না করে নেই, ফ্রিজে মুরগি ছিল। তো এইখানে মানে সবটুকু বের করে রাখবো না আর কি, অল্প একটু রান্না করব। তো এটা হাতে ভাবছি যতটুকু ছাড়ানো যায় অতটুকুই পানিতে ভিজাবো। সবটুকু যদি পানিতে ভিজানো হয় পরে আবার রেখে দেওয়া, এটা ভালো লাগে না। তো মানে একই কাগজের ভিতরে সবটুকু উঠিয়ে রাখছিলাম, এটা একটা বড় ভুল করেছিলাম। তো যখন মনে করেন একটু একটু বের করা লাগে, এটাই ঝামেলা।
তো যাই হোক ওইদিকে কিন্তু আমি মুরগিটা ভিজিয়ে রেখে চলে এসেছি। এসে দেখি সব মানে মশলা আমার শেষ হয়ে গেছে। লবণের ভয়ামে উঠিয়ে নিলাম। এগুলা কিন্তু উঠানো একটা ঝামেলা। একবারে যদি ওঠানো হয় তাহলে কিন্তু অনেকদিন রান্না করে খাওয়া যায় আর কি। আর প্রত্যেকদিন ওঠাতে ভালোও লাগে না আমার। এই জিনিসটা কিন্তু আমার খুব বিরক্ত লাগে। তো একসঙ্গে কিন্তু সব মসলা এই মশলাদানিতে থাকে। আমার বেশ ভালো লাগে এই মশলাদানিটা। এই মশলাদানি কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখলে মনে হয় যে একদম নতুন। আর এটা ব্যবহার করাও খুব ভালো, একটাতে সব কিছু হয়ে যায় আর কি। তো এদিকে মরিচও শেষ হয়ে গিয়েছিল, মরিচও উঠিয়ে নিলাম। আর এদিকে তো লবণ উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আজকের ফ্রেশে দিয়েছে মুরগি, আর এদিকে একটা ডিম, পেঁয়াজ, আলু আর একটা চিচিঙ্গা। এটা কিন্তু একদিনের ফ্রেশ আপনার ভাইয়ার। তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই দেয়। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আলু দিব মুরগিতে। আর মনে করেন একটু আলু না দিলে আমার খেতে ভালো লাগে না। তো এইদিকে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, আদা রসুন যা লাগে আমি সব কিছু কিন্তু আগে বাটা মশলাগুলো কষিয়ে নিয়েছি তেলে দিয়ে। তারপর কিন্তু আমি গুঁড়া মশলা একে একে সব দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাবলাম যে মরিচটা আমার একটু ভাজলে ভালো লাগে আগে। আর মনে করেন মরিচটা যখন গুঁড়ো করা হয়েছে তখন কাঁচা, এর জন্যে তেলে যদি আগে একটু ভেজে নিই তাহলে খেতে ভালো লাগে। আর যদি না কম ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে না আর কি। এটা একটা ভুল কাজ করেছিলাম। মরিচ কিন্তু ভেজে যদি গুঁড়ো করা হয় তাহলে কিন্তু ওই মরিচটা বেশি ভাজা লাগে না, আর খেতেও ভালো লাগে। তো আমি অন্যের কথাতে শুনে আমি ওইভাবে গুঁড়ো করিয়ে নিয়ে এসেছিলাম, তো খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। দুটো একবারেই হয়ে যাবে আমার কিন্তু, দুটোই কারেন্টের। তো কারেন্ট যদি চলে যায় তাহলে তো হয়েই গেল। এর জন্য ভাবি যে তাড়াতাড়ি রান্না করার, আর বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট ওরকম যায়ও না। তো এদিকে কিন্তু আমার মাংসটা কষানো কমপ্লিট। কষিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল ঝোল করেই রান্না করব। মানে একদম মাখা মাখা রান্নাটা না আপনাদের ভাইয়া পছন্দ করে না, মানে ওর ঝোল না হলে চলেই না, এরকম একটা ব্যাপার। এর জন্য একটু ঝোল ঝোল করেই রান্না করব আর কি। তো এদিকে আমার মানে নিয়ে এসেছে 5 কেজি দুধ একবারে। তো একবারে যদি রেখে দেই তাহলে কিন্তু বের করা আমার মুশকিল। এর জন্য ভাবলাম যে নিয়ে আসছে সঙ্গে সঙ্গে আগে আমি দুধগুলা বাটিতে যতটুকু লাগবে ওরকম করে ঢেলে রেখে দেই, তাহলে আমার খেতে সুবিধা হবে, বের করতে সুবিধা হবে। তো এটা ভেবেই কিন্তু আমি সব বাটিতে রাখছি। আমার বোতল নেই তাতে কি হয়েছে, বাটিতে রাখলেও কিন্তু সুবিধা একটা, মানে হালকা একটু যদি গলে তাহলে কিন্তু ঢেলে দেওয়া যায়। আর বোতল হলে কিন্তু সম্পূর্ণ গলতে হয়, তারপর ঢালতে হয়। তো এদিকে পাতিলের ভিতরে যেটা রাখছি সেটা আজকেই গরম করব, আর এগুলা ফ্রিজে আমি রেখে দেব। এক এক সময় এক একটা খাওয়া হবে। আর বড় বাটিগুলাতে কিন্তু একটু বেশি, ওগুলা 2 দিন করে খাওয়া যাবে। তো আমার বাটি আর ছিল না, যতটুকু ছিল ততটুকুতেই আমি মানে কভার করার চেষ্টা করেছি। তো এইদিকে দেখুন আমার ফ্রিজের ভিতরে এক এক জায়গায়। তো ভাবলাম দুধগুলা এক জায়গায় রাখি, এর জন্য কিন্তু ফ্রিজটাও আমি খালি করে নিয়েছি। ফ্রিজের ড্রয়ার কিন্তু আমি একটা খুলে রেখেছি, তো ওইখানেই ভাবলাম দুধগুলা রাখি। তো আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছিল, আমি আগে দুধগুলাই রেখে দিচ্ছিলাম, পরে ভাবলাম যে এখন খেয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মুরগির মাংস এরকম করে রান্না করেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার মানে চলে এসেছি রাতের বেলা শুধু দুধটাই গরম করব, এর জন্য দুধ বের করে নিলাম ফ্রিজ থেকে। এই যে পাতিলে যেটা রেখে দিয়েছিলাম তো সেটাই কিন্তু আমি বের করে নিয়েছি। আর বাটিতে ওগুলো বের করার দরকার হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত অনেকগুলা ছিল, দুপুরে খাওয়ার পরেও অনেকগুলা ভাত বেঁচে গিয়েছে। তো এই ভাতগুলা অন্য একটা প্লেটে রেখে আমি আবার ভাত বসিয়ে দেব। আর অবশ্য ভাতগুলাও দিয়ে দিব এখানে একটু হওয়ার পরে, তারপর আমি ভাতগুলাও দিয়ে দিব, কারণ ভাত নষ্ট করা ভালো না, আর ভাত আমি নষ্ট করতে পছন্দও করি না। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার চুলাটা একটু ময়লা হয়ে গেছিলো, সেটাও একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি দুধটা গরমে বসিয়ে দিলাম। আর আজকে রাতে কিন্তু ওই মুরগির মাংস আছে, দুধ আছে, হয়ে যাবে আর কি। ওরকম আর কিছু করব না, 2জন মানুষের জন্য এত কিছু করতেও ইচ্ছে করে না, আর বেশি কিছু করলে না মানে খাওয়াও হয় না। আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।